মেনে চলো, অন্য জাতিদের অনুসরণ করে চলো। মনে রাখবে কবরের জমিনে তোমাকে মুসলমান হিসাবে হয়তো জানাজাটা দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া হবে। কিন্তু মনে রাখবে ওই কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের একটা টুকরা করে দেবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। একটা সাপের দুটো করে মুখ থাকবে। ওই সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে এই জমিনে আর কাজ বাজাবে না। এ যুবকেরা, আমি আমার বাপ দাদুর কথা শোনাচ্ছি না, আমি কালামুল্লাহ আল্লাহর কথা শোনাচ্ছি, আমি রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি। বিশ্বাস যে করে সেই তো ঈমানদার, যে বিশ্বাস করে না সে তো বেঈমান। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এরপরে হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দি রে, তোরা আমার জমিনে আমাকে সিজদা করেছিলিস কি বল? সবাই বলবে করেছিলাম। যারা সিজদা করেছে তারাও বলবে, যারা করেনি তারাও বলবে। কেননা দুনিয়ায় মিথ্যা বলে 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 এত বাস খারাপ হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতি ময়দানে মাশরে কেউ মিথ্যা কথা বলবে। ওই জায়গায় আল্লাহ পাক বলবে, তোমরা কেমন ভাবে সিজদা করেছিলে আমাকে একটুখানি দেখাও। ওই সময় যারা দুনিয়ায় সত্যিকারের সিজদা করেছিল, সঙ্গে সঙ্গে তারা আল্লাহু আকবার বলে জমিনে ময়দানে মাশরে সিজদায় পড়ে যাবে। কিন্তু এই জমিনে যারা সিজদা করেনি তারা চেষ্টা করবে কিন্তু মাথা নত করতে পারবে না। এই পিঠে যে মেরুদণ্ডের হাড়টা রয়েছে, এই হাড়কে আল্লাহ পাক স্ট্রেট হওয়ার হুকুম করে দেবে, আর নত করতে পারবে না। এখানেই ধরা পড়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, এদেরকে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নাম শুনতে বড় ছোট কথা, কিন্তু মনে রাখবে জাহান্নামীরা পিপাসা যখন পাবে তাদেরকে যে পানটা করানো হবে, জাহান্নামীদেরই শরীরে পচা দুর্গন্ধময় শরীরেরই পচা রক্ত গন্ধ এমন করে পচগুনো টগবগ করে ফুটবে। ওইটাই জাহান্নামের গিলাসে দেওয়া হবে, যেখান দিয়ে পান করবে সঙ্গে সঙ্গে গলে গলে চলে যাবে, আবার অটোমেটিক গজাবে, আবার পান করবে, আবার অটোমেটিক গজাবে। দুনিয়ায় মৃত্যু আছে, জাহান্নামে কিন্তু মৃত্যু নাই। মনে রাখো যুবক, পরিবর্তন হও, আখিরাতটা বড় কঠিন হবে। এবং দুনিয়া জমিনে যতদিন থাকবে আল্লাহ তোমাকে গোলাম বানিয়ে রাখবে, মালিকানা কখনো তোমরা পাবে না। কিন্তু যারা দুনিয়া জমিনে সংখ্যা কম ছিল, আল্লাহর পক্ষে নবীর পক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া জমিনে গোলাম বানাইনে আল্লাহ তাদেরকে পৃথিবীর বুকে মালিকানা দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। পরিবর্তন হও আমার ভাইরা। যে মেঘলা ভারতের আকাশে যে কালো মেঘ উঠেছে তোমরা বুঝতে পারছো না, এই মেঘলাতে কি বিষ পানি যে নিক্ষেপ হবে তোমরা এখনো বুঝতে পারছো না। তবে আমি এ বিষয়ে বেশি বলবো না। এসেছিলাম একটা বিষয় আলোচনা করার, কিন্তু সে লাইন তো নাই। বর্তমান ভারতের পরিস্থিতিকে নিয়েই হয়তো আলোচনা করতাম, পরিস্থিতি তো সেদিকে নাই। তো যাক, আমি এতটুকু বলি, ইসলামের হিস্টরি দেখো, তারিখে হাদিস পড়ো, পরে আব্বাস সিদ্দিকীর কথাটাকে মিলিয়ে দেখো ঠিক বলছি না মিথ্যা বলছি। যেদিন আমাদের সংখ্যা বেশি ছিল সেদিন আমরা দুনিয়ায় লাঞ্ছিতই হয়েছি। যখন আমাদের সংখ্যা কম হয়েছে, অর্থাৎ চিটে উড়ে গিয়ে সলিড ছিল, আল্লাহ সেদিনই কিন্তু তাদের হাতে বিজয়ও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম কখনো সংখ্যা দিয়ে জেতে নেই, ইসলাম কখনো অস্ত্র দিয়ে জেতে নেই, ইসলাম কখনো ম্যান পাওয়ার দিয়ে জেতে নেই, ইসলাম কখনো মানি পাওয়ার দিয়ে জেতে নেই।
ইসলাম যতবার বিজয় ও কামিয়াবি হয়েছে, ইমানদার মুমিন মুসলমানের ইমানের পাওয়ারে আল্লাহর সাহায্যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ধ্বংসের কারণ, আমরা নামে তালপুকুর ঘটি ডোবে নেই, আমরা নামে মুসলমান, আমাদের কাজ কাম উঠা বসা চাল চলন কথাবার্তায় ইসলাম পাওয়া যাচ্ছে না। সমাজ নীতি, ধর্ম নীতি, রাজনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, প্রতিবেশ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, কোন জায়গাতেই আমাদের রসুল নাই। আমরা ব্যবসা করি, মানুষকে ধোঁকা দিই। ইসলামে ব্যবসা হারাম, যতগুলো পয়সা হবে সম্পূর্ণ পয়সা হারাম। ওই পয়সাকে বিসমিল্লাহ বলে খেলেই কাফের। শুনছেন তো নাকি? শুনছেন? তাহলে আজকে আমরা ধ্বংস হব না তো কারা হবে? এই যে চারিদিকে দেখছি কুপিয়ে কুপিয়ে মারছে, দেখে বড় ব্যথা হচ্ছে না? হ্যাঁ, কিন্তু ভাবতে হবে যে কেন এটা ঘটছে, এটাও ভাবতে হবে। অবশ্যই যারা জুলুম করে তারা সন্ত্রাস, অবশ্যই যারা জুলুম করে তারা মানবতার বিরুদ্ধে, অবশ্যই তাদের শাস্তি পাওনা রয়েছে। কিন্তু এরকম ঘটনাটা কেন ঘটতেছে, এটা আমাদের একটুখানি নিজের দিকে একটু ভাবা দরকার। আর্ধেক পৃথিবীর শাহিনশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মারার জন্য গোয়েন্দা চলে এসেছে, জাসুস চলে এসেছে, হুজুরকে গোপনে গোপনে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। কিন্তু হুজুরের খবরটা পাওয়ার জন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা করতে চাই, আমার কিছু জরুরি মশলা তেনার কাছে জানা রয়েছে। ওই মানুষটা জানিয়ে দিলে, ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের তলায় যিনি শুয়ে রয়েছেন ইনি হলেন আর্ধেক পৃথিবীর শাহিনশাহ। আজকে আমাদের ছোট 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 বড়টা ছাড়ো, ছোট ছোট কোন নেতার ক্ষমতা আছে? এরকম একা একা করে কোন জায়গায় থাকতে পারবে? কথা বলেন না কেন পারবে না? এসব চোর বদমাইশ ঝেড়ে বসে আছে, তাই ভয়। শুনছেন তো নাকি? আর হযরত ওমর ফারুক আর্ধেক পৃথিবীর রাজা, আর্ধেক পৃথিবীর শাহিনশাহ, কোথায় শুয়ে আছে? এটা গাছতলাতে। সুযোগ বুঝে তাড়াতাড়ি আগিয়েছে, অস্ত্র বার করেছে, কিন্তু কাছে এসে দেখছে আর্ধেক পৃথিবীর শাহিনশাহ বালির উপরে খাজুর গাছের গুড়িকে থেতো করে নরম করা মাথায় দিয়ে শুয়ে আছে। তার দিলে খাটকা দিল যে আমাদের এলাকার ছোট ছোট রাজাদের রাজকীয় ব্যাপারই আলাদা। সোনার খাট ছাড়া সই নেই, সোনার টয়লেট ছাড়া টয়লেট করে না, সোনার চামচ ছাড়া সোনার প্লেট ছাড়া খাই নেই। আর আজকে ইনি আর্ধেক পৃথিবীর রাজী অবস্থা কেন? তিনার মধ্যে কৌতূহল জাগে, না মেরে অস্ত্র রেখে দিচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে কার ইশারায়? এইখানটা কবজা কারো চলে না, হৃদয় অন্তরের কবজা একমাত্র আল্লাহর হাতে। একটা লোক তোমাকে মারতে এসেছে, আল্লাহ তাকে কবজা করে তোমার গোলামও বানিয়ে দিতে পারে। যেমন ওমর ফারুক রাসূলুল্লাহকে শহীদ করতে গিয়েছিল, আল্লাহ কবজা করলেন, রাসূলুল্লাহর গোলাম বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে রাজ আল্লাহ চলে, অন্তরে কারো পাওয়ার চলে না। তো ওর মধ্যে আল্লাহ এমন দিল, ওর মধ্যে খটকা লাগলো, ওর না মেরে দিয়ে রেখে দিচ্ছে। হুজুরকে ডাকছে, হুজুর উঠলেন যে আপনি কি আর্ধেক পৃথিবীর শাহিনশাহ ওমর ফারুক? আপনার এই অবস্থা, এখানে শুয়ে আছেন, কি ব্যাপার? ও জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, আর্ধেক পৃথিবী দায়িত্ব দিয়েছে, আমি তো মালিক নয়। কথা শুনুন,
জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, আপনি আমাদের পরিচালনা করবেন, আপনি আমাদের নেতা, কিন্তু আমি মালিক তো নয়, মালিক তো একজনই। তিনি কে? জোরে বলো। অতএব আমি যদি জনগণের অর্থ নিয়ে আত্মসাৎ করি, তাহলে সেটা আমার ইসলামে হারাম, কিয়ামতের দিন তার কৈফিয়ত আমায় দিতে হবে। এই চিন্তা কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নাই। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ইসলাম যতটা শুনতে সহজ, নিজে জীবনে পালন করাটা অতটা সহজ নয়। ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে খায়র উম্মত করেছে, আমাদেরকে দুটো কাজ আল্লাহ দিয়েছে। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই তুমি আমি জান্নাত পাবো, নচেত তোমার আমার জন্য জান্নাত নাই। কোন কোম্পানি যদি আপনি কাজ করে, কেউ আপনাকে কিছু কাজ দিয়েছে, সেই কাজটা করে দিলেই তো তবে আপনি তার পরিশ্রমটা পাবেন। ওই কোম্পানিতে ডিউটি করলে তবেই তো আপনাকে পরিশ্রম দেবে বা আপনাকে কোম্পানিতে রাখবে। যদি কাজ না করেন, সে তো আপনাকে বার করে দেবে বা আপনাকে পরিশ্রম দেবে না। আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়েছি। এই হাত দিয়ে অন্যায়কে রুখবি, এই হাত দিয়ে অন্যায়কে মিটাবি, এই হাত দিয়ে তোরা গরিব অসহায়কে দান করবি, এই হাত দিয়ে তোরা ভালো কাজ করবি, এই হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি। এই হাত যদি তোরা অন্যায়ের দিকে খরচ করিস, এই হাত তাহলে আমার জাহান্নামে যাবে। এ বান্দারে, আমি দুটো পা দিয়েছি তোদেরকে, এই পা দুটো দিয়ে তোরা ভালো রাস্তায় যাবি। এই পা তোদেরকে আমি দিয়েছি, এই পা দিয়ে তোরা শয়তানের রাস্তায় যাবি না। আমি আল্লাহ আমি দিয়েছি, আমার রাস্তায় যাবি। এই পা দিয়ে হালাল ইনকামের জন্য যাবি। তোরা যখন হালাল ইনকামের জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে যাবি, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ নেকি দেব। হালাল ইনকাম করাটাও একটা নেকি। আপনি যদি হালাল ইনকামের জন্য রওনা দেন, ওই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহ আপনাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের অনেক কোয়ালিটি আছে ভাই, সব কটা এক শহীদ নয়। আবার উজু হালে কেউ মারা যায়, ইন্তেকাল যদি করে, সেও শহীদ। কথা বুঝে আসছে? তো সেই সম্মান আল্লাহ সম্মানিত করবে কেন? তুমি হালাল রুজির জন্য আল্লাহর রাহে যাচ্ছ, হালাল রুজির তালাশে বেরিয়েছো, ওটা আল্লাহর রাহেই থাকা। তাহলে আল্লাহ পা দিয়েছে, বান্দা তুই এই কদমে হাঁটবি। আমি তোকে প্যারালাইসিস বা জন্মগত ভাবে পঙ্গু করতে পারতাম, কিন্তু আল্লাহ পারে না? পারে না। আর এখনো আল্লাহ পা কেড়ে নিতে পারে না? পারে না। কত জন ছেলে সামান্য একটা কি বিমার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, পরে পা আস্তে আস্তে অসাড় হয়ে গেছে, আর পাই চলছে না। কেউ বলছে ভুল চিকিৎসা, আমি ভুল দিকে যাব না, আমি এতটুকুতে যাব, তোমাকে যিনি দিয়েছিলেন তিনি কেড়ে নিলেন। পারে না? পারে। আমারটা কাটতে পারে না? পারে না। হ্যাঁ, অতএব আল্লাহ দিয়া পায় আমাদের যুব সমাজ মেলায় যায়, ফাংশনে যাও যুবক, পরিবর্তন হও। নাচ গান, ফাংশন, খেলা মেলা, জুয়া, তারপরে শরাবি, চরিত্রহীন, খুনি, ডাকাত, অন্যায়কারী নেতাদের মুখ দেখতে যাও তোমরা এই পা দিয়ে হেঁটে হেঁটে। কিন্তু আল্লাহ দিয়া পা দিয়ে উচিত ছিল তোমাদের মসজিদে যাওয়া। আল্লাহ দিয়া পা দিয়ে উচিত ছিল তোমাদেরকে আলেমের কাছে যাওয়া। আল্লাহ দিয়া পা দিয়ে গরিব, দুঃখী, এতিম, বিধবাকে সাহায্য করার জন্য যাওয়া। আল্লাহ দিয়া পা দিয়ে বাপ মার কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলবো তাই হেঁটে যাওয়া। এটাই উচিত ছিল, হালাল ইনকামের জন্য পা খরচ করে যাওয়া। কিন্তু আজ আমরা কি করছি? পা দিয়ে। মনে রাখবেন, আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বা ফেরাউনকেও ছাড় দিয়েছিল,
ছেড়ে কিন্তু আল্লাহ দেয়নি। মনে রাখবেন আল্লাহ পাক জবানে কথা দিয়েছে, এই জবানের বাণীকে আল্লাহ বন্ধ করে দিতে পারে। আজ আব্বাস সিদ্দিককে আল্লাহ জবানে কথা দিয়েছে, তাই আপনারা দাওয়াত করে হাজার হাজার মানুষ এসে মুখের দিকে তাকিয়ে বসে আছে। আমি আপনাদেরকে আল্লাহর কথা, নবীর কথা, সত্য কথা, নাই কথা, ইনসাফের কথা শোনাতে পারছি। যদি আমার আল্লাহ আমাকে জবানে ভাষা না দিত, জবানে যদি কথা না দিত, আল্লাহ যদি আমাকে বুবা বানিয়ে দিত, এ যুবকেরা তোমরা আমাকে দাওয়াত করতে না, কেউ এসে আমার কাছে মুখে দিয়ে তাকিয়ে বসে থাকতে না। আহা, কত দয়া করেছে আল্লাহ। ঠিক তেমনই তোমাদের আল্লাহ জবানে কথা দিয়েছে, এই কথা দিয়ে তুমি মাকে ডাকছো, এই জবানের কথাই বাপকে ডাকছো, এই জবানের কথাই পরিবার, স্ত্রী, সন্তানকে ডাকছো, এই জবানের কথায় একে অপরের সঙ্গে কথা বলছো। কে তোমাকে দিল? তোমার উচিত সবার বিষয়ে যেমন কথা বললে, যিনি জবানে কথা দিয়েছে সেই আল্লাহ একবার বলে কেন সিজদায় পড়ে গিয়ে তুমি বললে না সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এর মানে হলো আপনি সব থেকে বড় পবিত্র, আপনি সব থেকে বড় পবিত্র, আপনি সব থেকে বড় পবিত্র। এ যুবক শুনে রেখে দাও, যখন তুমি আল্লাহ দিয়া জবান দিয়ে আল্লাহ পাককে সব থেকে বড় পবিত্র সিজদায় পড়ে বলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতারে, তোরা বলেছিলি বান্দা বান্দি বানাবে না, ওরা ফিতনা লাগাবে, অশান্তি করবে। দেখ আমার অমুক বান্দা বান্দিটা আমি আল্লাহ আমাকে সিজদায় পড়ে আমার দিয়া জবান দিয়ে আমি আল্লাহ আমার তারিফ প্রশংসা করছে, আমাকে বলছে সব থেকে বড় পবিত্র। অথচ গুনার পূজাকে পাহাড়কে নিয়ে মাথায় করে ও সিজদা দিয়েছে যে আমি আল্লাহ ওর গুনাহকে মাফ করে ও খুব পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আমাদের উচিত সিজদা দিয়া এই জবান আল্লাহ ডাকা। হ্যাঁ, দুনিয়ার প্রয়োজনের জন্য তো আল্লাহ দিয়েছে, মাকে ডাকবো, বাপকে ডাকবো, কিন্তু আজকে আমরা এই জবানে কি করছি? ইসলাম বিদ্বেষীদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। এই জবানে এমন এমন স্লোগান দেয় আমার মুসলিম সমাজ, যে স্লোগানের মধ্যে শিরক আছে, যে স্লোগানের মধ্যে কুফরি আছে, শিরক আছে, যে স্লোগান দিলে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমাদের মুসলিম সমাজের লাখো মানুষ স্লোগান দিচ্ছে। বেঈমানদের ষড়যন্ত্র, এটা ইসলামকে মিটাবে যারা, ইসলামকে মিটাতে যারা চায় তাদের ষড়যন্ত্র। প্রথমে তোমাকে আমাকে বেঈমান বানাচ্ছে তারা, কখনো গান দিয়ে, কখনো মেলা দিয়ে, কখনো লোভ দিয়ে, কখনো লোন দিয়ে, কখনো সুদ দিয়ে, কখনো ফ্রিতে খাবার দিয়ে, কখনো আবার বিভিন্ন ছোটখাটো পদ দিয়ে তার দলের নেতা কর্মী বানিয়ে তোমার দ্বারা এমন কিছু স্লোগান দিচ্ছে যে স্লোগানে তুমি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাচ্ছ। বেঈমান যদি পুরো পৃথিবী জুড়ে থাকে তারা বিজয় হবে। কথা বলো, খারাপ যদি না হলো একটা ভাষা বলছি বুঝাবার স্বার্থে। একটা হলো পুরুষ, আর একটা হলো নারী, আর একটা লিঙ্গ আছে না? কিন্তু মানুষের মধ্যে আর একটা সমাজ আছে না? আমি ওটার বলছি না, তোমরা বুঝতে পেরেছো তো নাকি? একটা পুরুষ আর একটা নারী। পুরুষ আর নারী কেন আল্লাহ বানিয়েছে? একে অপরের মাধ্যমে দুনিয়ায় মানুষ জাতি আসবে। তো যে তৃতীয় যে আর একটা লিঙ্গ আছে, যদি 1 কোটি লিঙ্গকে এক জায়গায় করা হয় একটা সন্তান হবে। এটা যেমন অসম্ভব, তার থেকে বড় অসম্ভব হলো মুসলমান শোনো, তোমাদের যদি ঈমান দুর্বল হয়ে যায় আর ঈমান যদি চলে যায়, তোমাদের দ্বারা কখনো দুনিয়া আখিরাতের কল্যাণ নাই। আর এটাই প্ল্যান মাফিক তোমার আমার কাছ থেকে সরানো হচ্ছে। একদল নেতা, লিডার, দরদি সেজে আমাদের কাছে আসছে। আর এটাও শোনো,
মুসলমানদের মধ্যে কিছু নামধারী মুসলমান আছে যারা নেতা লিডার হয়ে আমাদের কাছে আছে, শুধু সময়ের অপেক্ষা এরা সব ফটাফট করে বলবে ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, শুধু সময়ের অপেক্ষা। ইতিহাস পড়া ছাত্র আমরা রোমের ইতিহাস পড়েছি, আমরা স্পেনের ইতিহাস পড়েছি। স্পেনও হাজার হাজার মুসলমান দরদি ছিল, যখনই পুরো স্পেনকে খ্রিস্টানরা দখল করে দিল, সেই সকল মুসলিম নেতারা সঙ্গে সঙ্গে ঝুপঝাপ লাভ মেরে খ্রিস্টান হয়ে গেল। বলো তোমরা কি করবে? ইসলাম ছেড়ে দেবে? আর যদি ছেড়ে দাও ইসলামে, তাহলে শেষ হয়ে যাবে নাকি? আরে তোমার ধ্বংস হয়ে যাবে, ইসলামে কি যায় আসে না। ইসলাম আমার মুখাপেক্ষী নয়, আমি ইসলামের মুখাপেক্ষী। আব্বাস সিদ্দিকীর মতো কোটি আব্বাস সিদ্দিকী চলে গেল, ইসলামের কিছু যায় আসে না। আমার দরকার ইসলামকে। ইসলাম মানে কি? হ্যাঁ, ওকে এক কথাই উত্তর দিলে শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। ইসলাম থাকলে খোদার্থ মানুষ খানা পাবে। ইসলাম মানে কি? মা বাপের সম্মান দেয়। ইসলাম থাকলে মা বাপ সম্মান পাবে। তুমি একদিন বাপ হবে, তোমার স্ত্রী একদিন মা হবে। ইসলাম যদি থাকে তোমার বাচ্চা কোনো তোমাদের সম্মান দেবে, আর যদি ইসলাম না থাকে তোমার বাচ্চা তোমাকে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে দেবে। ভাষা কি খারাপ লাগছে নাকি? সমাজে ঘটছে না ঘটে? ইসলাম মানে কি? নারীর নিরাপত্তা। ইসলাম যদি না থাকে ওই আমেরিকার মতো প্রতি 1 সেকেন্ডে নারী ধর্ষণ হয়, খুন হয়। ইসলাম মানে কি? মানুষের অধিকার দেওয়া। ইসলাম থাকলে অধিকার পাবে। ইসলাম মানে কি? দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আজাদ করা। মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না। আর ইসলাম যদি না থাকে তোমাদের ঘরের বেটিগুলো ধনীদের দাসী হবে। ভাষা যদি খারাপ না লাগে ভোগের পাত্রী হবে। খারাপ লাগে কিছু করার নেই, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। ভারতবর্ষে ইতিহাস আবার আনতে চাইছে, কিন্তু মনে রাখবে ইসলামই এদের বাধার কারণ হয়েছে, তাই ইসলাম কিনা মিটাতে চাইছে। কিন্তু ইসলাম কোন মায়ের লাল মিটাতে পারেনি, আর আগামীতে পারবে না। কিন্তু তোমরা মিটে যাবে যদি ইসলাম থেকে দূরে থাকো। আমরা তো ইসলাম থেকে দূরে আছি, কোথায় কাছে আছি ইসলামের? তোমার আখলাকে, তোমার কথাতে, তোমার উঠাতে 24 ঘন্টা একটা খাতা কলম নিয়ে বসবে যে আজকে 24 ঘন্টার মধ্যে আমি কতটা ইসলামের পক্ষে কাজ করলাম আর কতটা ইসলামের বিরুদ্ধে কাজ করলাম। দেখো, আমার তো মনে হয় 100-র মধ্যে 95টা মুসলমান তার খাতায় হবে 0, আমি ইসলামের পক্ষে ছিলাম, 100% ইসলামের বিরুদ্ধে কাজ করেছি। বোঝো আমার ভাইরা, আমি জানি আপ 10টা পীর সাহেব পীরজাদা, আপ 10টা মুফতি মাওলানা থেকে আব্বাস সিদ্দিকীকে আজকের দিনে যুব সমাজ, বিশেষ করে আমাকে ভাই বোন বাপ মা সবাই আমাকে বেশি ভালোবাসে, আমি জানি। কিন্তু এই ভালোবাসার জন্যই তো তোমাদেরকে রাগ করছি। যে ভালোবাসাটা বৃথা হচ্ছে। যদি ভালোবাসো, কথা শোনো, একসাথে দুনিয়ায় বাঁচবো, একসাথে আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই তো বুঝাচ্ছি তোমাদেরকে। কিন্তু ভালোবাসো তুমি আমাকে, আর আমি তোমাকে আমার পকেট গরমের মধ্যে শুধু অজ করে চলে গেলাম, তোমাকে আমি বুঝালাম না, তুমি নাজাত পাবে না, তুমি ফেল হয়ে যাবে। কেন? ইসলাম আমার কথা, আমার বাপের কথা, আমার দাদার কথার নাম ইসলাম নয়। ইসলাম হলো হাবিবুল্লাহর কালামুল্লাহ, মুহাম্মদ রাসূল আর আল্লাহর কোরআন। এটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই দুটোকে সামনে রেখে ইমামরা আমাদেরকে সহজ করেছে, সেটা হলো ইজমা ও কিয়াস, ওটা ইসলাম। কিন্তু ওটাও কালামুল্লাহর হাবিবুল্লাহ থেকে বাদ দিয়ে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোমাকে যদি, তুমি যখন আমায় ভালোবাসো, তাহলে আমারও উচিত তোমাদের ভালোবাসা। তো ভালোবাসাটা কি? ভালোবাসাটা কি বলো? চুলোর ধারে যাওনি, নতুন বউকে বলছি যাতে করে রান্না কালো হয়ে যায়, আর বউ বেপরদায় বাইরে ঘুরছে, বউ যে জাহান্নামের আগুনে পড়বে এটাকে রুকার স্বপ্ন দেখি, এটা ভালোবাসা? এটা তো শুধু নিজের চোখের খোরাক মেটাবার জন্য শুধু ভণ্ডামি করা। প্রকৃত ভালোবাসা কি? যেমন চুলোর কাছে তোমাকে যেতে দিচ্ছি না, আল্লাহর চুলো দুনিয়ার আগুনের থেকেও বড় আগুন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তাকে আমি কাটবো। এটা তো প্রকৃত ভালোবাসা।
ভালোবাসাটা কি? সন্তান টাকা চেয়েছে, গাড়ি চেয়েছে, বাড়ি চেয়েছে, কিনে দিলাম। আর সন্তান যে আল্লাহর জাহান্নামের খোরাক হচ্ছে তাকে রুখলাম না। এই দুনিয়ার গাড়ি বাড়ি দেওয়াটা ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হলো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে তোমায় ধরে টানে, সে হলো প্রকৃত তোমার বন্ধু। প্রকৃত বন্ধু তোমার সে। তাই আমি তোমাকে বলবো, কারবার করো, ব্যবসা করো, সব ইসলামের জায়েজ, নিষেধ কিছু নয়। শুধু একটা কথা অনুযায়ী, সেটা হলো কি, মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কেউ মডেল নয়। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল, তিনাকে অনুসরণ করে করতে হবে। যত বড় পেরেশান থাকো, বলো ইমামে হোসাইন হুজুরের থেকে কি আমাদের মধ্যে কেউ দামি আছে নাকি? আমি তো আমার কথা বলছি, তোমাদের হাতে প্রেস্টিজে লাগতে পারে। ইমামে হোসাইন পাক হুজুর যে ঘোড়ায় চাপতো, ওই ঘোড়ার পায়ে যে ধুলোটা লাগতো, ওই ধুলোর মতো আমি পবিত্র হতে পেরেছি কি জানি না। ওটা হোসাইনের ঘোড়ার পায়ে লাগা ধুলো, ওর সম্মান অনেক। শুনছেন তো নাকি? আমি নিজেকে পরিচয় দিচ্ছি, আমি তোমাদের ঘরে জড়াচ্ছি না। সেই ইমামে হোসাইন পাক, তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কারবালার মাঠে দাঁড়িয়েছে, চারিদিক থেকে তীর আসছে, বল্লম আসছে, তরোয়ালের আঘাত আসছে, সবকে ডিফেন্স করছে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য হুজুর লড়াই করছে। ঠিক এমন সময় সীমার মাথায় হাত দিয়ে বসেছে, বড় বড় এজিদের সর্দারগুলো, নেতাগুলো মাথায় হাত দিয়ে বসে গেছে যে হোসাইনকে রুকা সম্ভব নয়, রুকা সম্ভব নয়। কিন্তু হঠাৎ করে ইমাম পাক তরওয়ালকে বন্ধ করে ঘোড়ার পিঠ থেকে নামছে। কে তরওয়ালকে রুকলো? এরকম একটা লড়াইয়ের ময়দানে ইমামে হোসাইন পাক নামাজকে সম্মান করেছে, নামাজের জন্য লড়াই বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় ইমাম হোসাইন পাকের নামাজ ছাড়া শরিয়ত অনুযায়ী জায়েজ ছিল, মসলাই জায়েজ, জান বাঁচানো ফরজ, নামাজও ফরজ, কিন্তু ইমাম পাক বলল না, আমি হলাম লিডার, পুরো বিশ্বের যুব সমাজ আমাকে দেখে ফলো করবে। আমি যদি আজকে যুদ্ধের ময়দানে নামাজ ছেড়ে দিই, এই যুব সমাজ, এই বেরা বলবে নাচার বাহানা দেখাবে। কেউ বলবে বাচ্চা কাপড়ে পিশাব করেছে, কেউ বলবে পেটে খিদে লেগেছে, কেউ বলবে রুজির ইনকাম করতে হবে, বাহানা দেখাবে। আরে হোসাইন যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে, তিনি যদি লড়াইয়ের ময়দানে নামাজ না ছেড়ে থাকে, তুমি আব্বাস সিদ্দিকী কোথাকারের কে? আর তোমরাই বা কোথাকারের কে? ইচ্ছা করে নামাজ ছেড়ে দাও, বলো কৈফিয়ত দিতে হবে না আল্লাহর কাছে? শুনছো আমার যুবকরা? বলো আল্লাহকে সাক্ষী রেখে পরিবর্তনের কথা দিলে আসছে না আসে? আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সেজদা দেওয়া দরকার আছে না নাই? বলো পরিবর্তন কারা কারা হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করার ইচ্ছা আছে? কার কার দিল চাইছে হাত তুলে দেখাও যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। বলো আল্লাহ আপনি আমার নামাজ পড়ার তৌফিক দেন। সবাই মুখ দিয়ে বলেন, আল্লাহ আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে উপযুক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। বলুন আমিন। এই জায়গাতেও যদি কেউ হাত না তোলে, তার বিষয়ে আর কিছু বলার থাকবে না। তবে হ্যাঁ, দুঃখের সাথে বলতে হয়, এ সমাজ আবার কিছু ভণ্ড বাবা বেরিয়েছে, কিছু ভণ্ড বাবা বেরিয়েছে, এরা শয়তানের চেলা। আরে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ ছাড়েন, তুমি কে লড়ছে? হ্যাঁ, কিছু বাবা বেরিয়েছে, নামাজ পড়ে না, মুরিদকেও নামাজ পড়তে বলে না, বলে নামাজ নাকি দিলে দিলে হয়। শয়তানকে খেতে দিবি না, বলবি দিলে দিলে খা, দিলে দিলে খা। আজকে আমরা নামাজ থেকে কত দূরে সরে গেলাম, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেল। এইরকম সময় দেখেছি আবার ভণ্ড মেয়েদের মতো বড় বড় চুল রাখে, পার্সোনাল মেয়েদের দিয়ে, আর বাকি বলছি না, গুজুর 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 গুজুর, যে কোনো অন্য ধর্মের মধ্যে পাওয়া যেত। আমি কাউকে ব্যক্তিগত আঘাত করছি না, অন্য ধর্মের দাবিদার করে কিছু লোকেরা বদমাইশি করত। আজকে ইসলামের লেবাস দিয়ে মুসলমান সেজে, আর আমরাও কত অশিক্ষিত যে আমাদের বোনকে, আমাদের মাকে, আমাদের বেটিদেরকে পার্সোনাল ভাবে তার কাছে পাঠায়। লানত জাতির উপরে, এই জন্যই তো হচ্ছে। এখনো সাবধান হও,
মাপকাঠি শরিয়াতের কোন পীর পীরজাদা মুফতি মাওলানা নয়, শরিয়াতের মাপকাঠি হলো কিতাবুল্লাহর হাবিবুল্লাহ। আমরা অনেক সহজে ধর্ম পেয়েছি, তাই ধর্মের উপরে গুরুত্ব নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগটা কেমন ছিল? নিজের বাপ নিজের বেটিকে জ্যান্ত পুঁতে দিত। আজকে আমার মা বোনেদের বোঝা দরকার, এই যে আজকে আমি সম্মান পাচ্ছি, আমার বাপ আমাকে সম্মান করছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ফল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বুঝিয়েছে যে কন্যা সন্তান হলে কেন মারছো, কন্যার কি অপরাধ। স্রষ্টা কাউকে পুত্র সন্তান, কাউকে কন্যা করে বানিয়েছে, এই নারীটার কি অপরাধ, একে কেন মারছো। উপরন্তু আমি মুহাম্মদ রাসূল বলছি, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাপকে জান্নাতের সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুঝাচ্ছে, কারো ঘরে যদি একাধিক পুত্র সন্তান থাকে, সে জান্নাতে যাবে। এই সার্টিফিকেট আমি রাসূল দিতে পারছি না, এই বিষয়ে আল্লাহ আমাকে জানায়নি, তবে আল্লাহ জানিয়েছে কারো ঘরে যদি পরপর 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে খোদার খুশি মতো খোদার রাস্তায় চালিয়ে বিবাহ দিয়ে দিতে পারে, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের জাতদের বোঝা উচিত নয় যে আমরা এত সম্মান পেলাম মুহাম্মদ রাসূলের খাতিরে, আমরা সেই মায়ের জাত হয়ে মুহাম্মদ রাসূলের জন্য আমরা কি করছি। আমরা এমন কাজ করব না যেটা আমাদের নবী খুশি হয়, এমন কাজ করব না কিয়ামতের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের কাতার থেকে আমরা যেন দূরে না সরে যাই। এটা মায়েদেরও তো বিশেষ করে ভাবা দরকার। আর মা হলো সন্তানের প্রথম কারিগর। 3টে জায়গায় সন্তান ভালো হয়। নাম্বার 1 হলো বাপের রক্ত। নাম্বার 2, বাপের রক্ত যদি খারাপ হয়, মা যদি পবিত্র হয়, তার পবিত্র রেহেমে ওই বাচ্চাকে ওলি বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটাও খারাপ হয়ে যায়, শেষ জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিটাকে যার মধ্যে 2 ইলম আছে, আল ইলম ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। শুধু জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এদিকে নামাজ পড়বে না, মেয়েদের মতো চুল রাখবে, রোজা রাখবে না, এ আল্লাহর ওলি নয়, এ জিদ্দিক খব্বিস শয়তান। আল্লাহর ওলিকে যে যেমন জিকিরও করবে, নামাজও পড়বে, ইলমে মারিফাতের শিক্ষা থাকবে, ইলমে জাহিরের শিক্ষা থাকবে। শুনছেন তো নাকি? নিজের পরিবারকেও পর্দায় রাখবে, তার অধীনস্থ যত মুরিদনি হবে সবাইকে পর্দায় রাখবে, সবাইকে পর্দায় থাকার তালিম দেবে। এটাই তো আল্লাহর ওলিদের নমুনা। আরেকটু খুলে বলি, আল্লাহর ওলিকে যে রাসূলের সুন্নাত অনুযায়ী চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলেন, আমার নবী নামাজ পড়তেন না ছেড়ে দিতেন? একটু কথা বলছেন। আমার নবী ইমামতি করতেন, আবু বকর সিদ্দিক ইখতিয়ার করতেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, ঘরে না সালাত আদায় করতে, ইমামতির জায়গায় দাঁড়াতে পারেনি, সিদ্দিক আকবর দাঁড়িয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আখিরাতের রাস্তায়, হাদিস কি বলছে? আমার নবীর জবানে কথা ছিল কি? উম্মত উম্মত উম্মত। তারপরে কি কথা ছিল? সালাত সালাত সালাত। তার মানে কি? নামাজ। হ্যাঁ, যে লোকটা সিজদা দেয় না সে অহংকারী, অর্থাৎ আল্লাহর কাছে মাথা নত করতে চায় না। কত খারাপ জিনিস বলেন। এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলো করবেন না। আসেন, আমার আল্লাহ অনেক দয়ালু, মন খারাপ করার কিছু নেই। রাগ মুখ করেছি ভালোবাসি বলে, কেননা অন্য দুনিয়ার কে কোথায় যাচ্ছে আমার দেখার দরকার নেই। আমি চাইবো আমার ভাইটা, আমার সন্তানটা, আমার ভালোবাসার মানুষগুলো, বাপ মা ভাই বোন গুলো, দুনিয়া আমরা একসাথে হয়েছি, আল্লাহর জান্নাতে আমরা একসাথে হতে পারি। এই জন্যই বাবা রাগ মুখ করতাম, মনে দুঃখ বেদনা দিলে হবে না। অপরদিকে এখন শুনে রেখে দেন, আমার আল্লাহ বাপ কত দয়ালু, এটা একটু শোনে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে
আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ বড় দয়ালু। তুই নামাজ কাজা করে ফেলেছি, তুই রোজা কাজা করে ফেলেছি, তুই গান শুনে ফেলেছি, তুই সিনেমা দেখে ফেলেছি, তুই চেনার মতো পাপ করে ফেলেছি, তুই শরাব পান করে ফেলেছি, তুই নানান রকম পাপ করে ফেলেছি। ওরে আমার বান্দা রে, তথাপি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে। তুই তওবাটা করে নে, চোখের কোণা দিয়ে পানি ফেলে আমি আল্লাহ আমাকে সিজদা করে একবার বল, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ এ যুবকেরা, এ আমার বোনেরা, এ আমার আম্মা জানেরা, বাপ জানেরা, আমি আপনাদেরই সন্তানের মতো, আপনাদেরই ভাইয়ের মতো, নবী খানদান হিসাবে, দাদা পীর আওলাদ হিসাবে আপনারা ভালোবাসে, আমি আপনাদেরকে পিয়ার করি, এই জান্নাত আপনাদেরকে দেখতে চাই। এই জন্য বলছি, শুনে রেখে যায়, নবী পাক জানিয়ে দিলে ওই বান্দা বান্দিকে আল্লাহ এত ভালোবেসে না, ওর গুনাহ শুধু মাফ করে তা নয়, কিছু কিছু রাতে আছে আল্লাহ পাক গুনাহকে নেকিতে পরিণত করে দেয়। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুররা বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আবার অন্যায় করে ফেলে আল্লাহ নবী জানিয়ে দিলে, আবার যদি ক্ষমা চায়, আবার যদি মাথা নত করে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ক্ষমা করে ফেলেছি, আমার আল্লাহ তো দয়ালু, আবার মাফ করে দেয়। সাহাবারা বলেন, হুজুর আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন আবার মাফ করে দেয়। হুজুর কতবার মাফ করবে? আল্লাহ নবী বললেন, শোনো গো বাবা সাহাবারা, আমার আল্লাহ এত দয়ালু, বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ পাক মাফ করতে ভালোবাসে। ওরে আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, রাসূল বলছে, ওরে আমার উম্মত উম্মতিরা, তোরা যতবার ভুল করবি আর তওবা করবি, আমার আল্লাহ পাক তিনি ততবারই মাফ ক্ষমা করে দেবে। এই যে জিনিসটা দেখছেন, এতে কোন দাগ আছে? বীজখানে জোড়া দাগ না, এরকম নিখুঁত করে দেবে যে বান্দা গুনাহ করেছিল, আবার তওবা করেছে, গুনাহ করেছিল, বান্দাকে এমন ভাবে মাফ করবে, কিয়ামতের দিন বান্দা উঠবে, কোটি কোটি যত লোক এসছে, যত লোক আসবে, যেন বান্দা কোনোদিন গুনাহই করেনি। জোরে বলেন সুবহান। এই দয়ালু আল্লাহ ছেড়ে থাকো, বলো ভাই আমার, এই দয়ালু আল্লাহ ছেড়ে থাকো। আর একটু বলবো, আল্লাহ কত দয়ালু। শোনো, তোমার আল্লাহ, আমার আল্লাহ, বলো না আমাদের আল্লাহ, বলো সবাই দিল থেকে বলো না একবার, আমাদের আল্লাহ। শাহাদাত আঙ্গুল তুলে বলো আল্লাহু আকবার। সবাই লম্বা করে হাত তোলো, শাহাদাত আঙ্গুলটা তোলো, তুলে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। বলো, দিলটা মনে হচ্ছে না? দিলটা বড় হচ্ছে না? কত সুন্দর নাম, যে তোর আমাকে একবার ডাকবি তাতেও আমি 40টা নেকি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালো কেউ বাসে? বলো, পৃথিবীতে বাবা সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু আমি বলছি মা বাবাও স্বার্থ না থাকলে ভালোবাসবে না। শুনছেন না? শুনছেন? আমি লাখো লাখো দেখিয়ে দেবো, এই সমাজে একটা ছেলে বেশি ইনকাম করে, একটা ছেলে কম ইনকাম করে, বাপ মার ভালোবাসা যে ছেলে বেশি ইনকাম করে তার দিকে। আমি লাখো লাখো দেখিয়ে দেবো, এই সমাজে কোন ছেলে যদি প্যারালাইসিস হয়, পঙ্গু হয়ে যায়, বা বিছানা সজ্জিত হয়ে যায়, একদিন বাপ মাও বলে তুই মরে গেলে আমরা বেঁচে যাই। শুনছেন না? শুনেন? আহা, আমার দয়ার মালিক যে যত দুর্বল তাকে তত বেশি ভালোবাসে। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে তোমাদের, তোমরা সেই আল্লাহ ছেড়ে থাকো, ভুল করবে না তার ভাইরা। কাজ কাম করছো, মসজিদে তাসবিহ হচ্ছে, ওইখানে বন্ধ করো, আল্লাহ যা জানো শুরু করো। ইমাম সাহেবের কাছে বসে নামাজ, রোজা, দোয়া, দরুদ আছে, আমাদের দরবারে সিদ্দিকিয়া নামাজ আছে, বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা বই আছে, নিয়ে পড়ে আস্তে আস্তে শিখে যাও।
এদিক ওদিক মোবাইল আড্ডা দাও তো 1 ঘন্টা দিনের জন্য দাও, সবটাই দাও 1 ঘন্টা। ইমাম সাহেবের কাছে বসবে। আর এবং তোমাদের উচিত ইমামকে প্রত্যেকটা ছেলে এই যে শিখবে তার জন্য একটু নজরানা দেবে, বেশি না। তোমরা গ্রামে যদি 100 ছেলে শিখতে শুরু করো, 100 ছেলে যদি গ্রামে 100টা করে টাকা মাসে দাও, তাহলে ইমাম তার আরো 10,000 ছেলে মাসে হলো, তাহলে সে তার বাচ্চাকে ভালো আলেম বানাতে পারবে না? পারবে না। আর যদি ইমামের পয়সা না থাকে কি করবে? কোন রকম তালি দিয়ে আমল হিসেবে কি করবে? আমি যখন পড়াশোনা করেছি একটা বুখারী পড়াবে 3000 টাকা, শুধু বুখারী সাবজেক্টটা পড়াবে। আমাদের এই যে আপনাদের হাওড়া জেলা বাড়ি, আমাদের নিজামউদ্দিন কাসিমি দেওবন্দ থেকে পড়া ছেলে, কথা বুঝে আসছে? আমার তো মনে হয় যদি কোনো প্রাইভেট নিয়ে থাকে, জানি না, একটা উস্তাদ প্রাইভেটে একটা সাবজেক্ট পড়াবে 3000, 4000, 5000 টাকা লাগবে মাসে। ইমাম দিতে পারবে? ভাবো, এতে তোমার রুজিতেও বরকত হবে, একটা মানুষকে হেল্প রুজিতেও বরকত হবে। এগুলো ভাবো ভাই, আস্তে আস্তে শিখে নাও। আর যতদিন জানো না কাবামুখী হবে, বাংলাতে বলবে, যা জানো তাই বলো। কারো থেকে শিখে আল্লাহ তোমার দিলের খবর জানে, আল্লাহ দিল দেখে। তুমি বলো যে আল্লাহ আমি মূর্খ মানুষ, ভুল করেছি, আজ আমার মনে হয়েছে তোমাকে ভালোবাসা দরকার। তুমি কি তাড়িয়ে দেবে? সবাই তাড়িয়ে দিতে পারে, উলামাদের মুখ থেকে শুনেছি তুমি তাড়িয়ে কখনো কাউকে দিওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর ধরে একটা লোক আল্লাহকে কোনোদিন ডাকেনি। ওজন আল্লাহর বিরুদ্ধে একটা নকল খোদার উপাসনা করত, সাম তার নাম ছিল। 70 বছর ধরে ডেকেছে। একদিন ভুল করে বলেছে সামাদ, ইচ্ছা করো না, ভুল করে বলেছে সামাদ। সামাদ কার সিফাতি নাম? আল্লাহ। ইয়া সামাদ ইয়া আল্লাহ, আল্লাহুস সামাদ সূরা ইখলাস আছে না? না, যিনি কারো মুখাপেক্ষী নয়, মানে যিনি কারো মুখাপেক্ষী নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে। ফেরেশতারা বলছে আল্লাহ ও তো 70 বছর আপনার বিরুদ্ধে শিরক করেছে, আপনাকে ডাকেনি কোনোদিন, আজকে ভুল করে ডেকেছে। আমার আল্লাহ বলছে ফেরেশতারে, বান্দা তো তোর নয়, বান্দা তো আমার। আমি ওকে ভালোবাসি। সেই বান্দাকে আল্লাহ হিদায়াত করলো, একদিন সে তওবা করে আল্লাহ জান্নাতি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এই আল্লাহকে ছেড়ে দিওনি আমার ভাই। তোমাদেরকে মারার জন্য সবাই ঘুরে বেড়াচ্ছে, জানো, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। দেখো না, তোমার এই বাংলাতে প্রকাশ্য বলা হচ্ছে ইসলাম মুক্ত করতে হবে, মুসলমানদের তাড়াতে হবে, তোমার এই বাংলাতে বলছে। আর পুরো দেশে তো চলছে। তোমার এই বাংলাতে এই ভাটপাড়ার একজন ভাঁড় বেরিয়েছে, ভাঁড়, কখন এই দলে কখন ওই দলে লাফালাফি করে, জানেন না? কি বলছে? মুসলমানদের দোকানে কিনবে না, মুসলমানদের দোকানে খাবে না। আর এক জায়গায় বলছে মুসলমানদের ছেলে গুলোকে টার্গেট করুন, আগে মেয়ে গুলোকে টার্গেট করো। আর আমার মা বোনেদের বলি, একটা টেন্ডার চলছে সমাজে, কি তোমাকে আমার মা বোনেদেরকে শেষ করবে বলে দরদ দেখাতে আসছে। কি আমি ইসলাম অ্যাকসেপ্ট করব, আমি ইসলাম সম্বন্ধে জানতে চাই। কলেজে পড়ে, স্কুলে পড়ে, বন্ধু হয়, কথা বলছে, কি বলছে, ইসলাম শিখতে চায়। আস্তে আস্তে কাছে আসছে, বন্ধুত্ব বাড়ছে, প্রেম বাড়ছে। একটা দিন যখন গর্ভে সন্তান আসছে, তখন সে ছেড়ে পালাচ্ছে। তারা চাইছে মুসলমান ঘরে অবৈধ সন্তান ঢুকিয়ে দাও। কথা শুনছেন না শোনেন না? আমার কথা খারাপ লাগলো? আরে বাস্তবটা বলছি। তাই আমার মা রে, আমার বোন, আমার ভাই, আমার আব্বা, শোনো শোনো শোনো, যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রাখো। কেউ যদি ধর্ম শিখতে চায়, তাকে তোমার এলাকার ইমাম বা আলেমের নাম্বার দিয়ে দাও, ওনার সঙ্গে যোগাযোগ করো, আমার থেকে ভালো উনি জানে। কথা শুনছেন? বেশি দরদ দেখাতে যেও না। মোমার আগুন এক জায়গায় থাকা ভালো লক্ষণ নয়। বোমার আগুন এক জায়গায় থাকা ভালো লক্ষণ নয়। এত খারাপ লক্ষণ এখন আমেরিকা বুঝছে, আমেরিকা বুঝছে, ফ্রান্স বুঝছে, ব্রাজিল বুঝছে। কি বুঝছে? তারা বলছে আগামী 2040-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের বেটিরা বাপের থেকে ইজ্জত বাঁচাতে পারছে না। পেটে সন্তান কার? বলছে বাপের। কথা শুনছেন না? শুনে আগুন আর মন এক জায়গায় করে দিয়েছে। ইসলাম কি বলছে? তোমার মেয়ে হতে পারে, ঘরে যখন ঢুকবে বাইরে থেকে আগে সালাম দাও। তুমি যদি সালাম না দিতে পারো, কমসে কম একটু ইজাজত দাও। সালামটা মানে এখানে ইজাজতের উদ্দেশ্যেই বলা, শান্তি বর্ষণ হোক। তা ইজাজত দাও। ধরো তোমার বেটি ঘুমোচ্ছিল, হতে পারে ঘুমের ঘরে, দেখো ঘুমে অনেক সময় মানুষের তাপুস সরে যায় না, যায় না। তুমি একটা বাপ জন যুবতী মেয়ের ঘরে ঢুকছো বিনা ইজাজতে। ইসলাম কত সুন্দর দেখো।
ইজাজত নাও। যখন ইজাজত নিলে তোমার বেটির সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল যে আব্বা আসেন। আবার কি শোনো, ইসলাম বলছে তুমি যদি তোমার মায়ের ঘরে থাকো তাও ইজাজত নাও। ভাববেন আমার মাই তো না, তোমার মাও ঘুমোচ্ছে বা গোসল করেছে, কাপড় পাল্টাচ্ছে, তুমি একটা যুবক ছেলে ঢুকে গেলে, এ বলো লজ্জা শরম যদি থাকে মায়ের মাথাটা হ্যাট হবে, তোমার মাথাটা হ্যাট হবে না? ইসলাম বলছে এই জায়গায় তুমি ইজাজত চাও, তাকে বলো আম্মা আসবো আমি ভেতরে। এটা একটা সম্মানের প্রদর্শন। চোর নেতার ওখানে ঢুকতে গেলে আগে পারমিশন লাগে, তা মায়ের ওখানে ঢুকতে পারমিশন নেবে না? মায়ের থেকে বড় কে আছে আমাদের কাছে? মায়ের পায়ের তলাতেই জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। মায়ের পায়ের তলাতেই তো জান্নাত। তাহলে সেই মাকে যদি বাইরে থেকে বলা হয় আম্মা আসবো, সে তো মায়ের সম্মানও বাড়লো। এগুলো ইসলাম শিখিয়েছে, আমরা সেই কালচারটা দিচ্ছি। আমরা যাত্রার বাড়ি ঢুকে যাই, যাত্রার বাড়ি, নিজের বাড়ি তো আলাদা করা, পরের বাড়ি তো বিনা ইজাজতে যখন তখন ঢুকে যাচ্ছে। এগুলো ভালো লক্ষণ নয়। ধর্ম থেকে আমরা পিছিয়ে গেছি। কোন যদি অমুসলিমের বাড়িতেও যাও, ইসলাম বলছে তুমি তাকে ইজাজত দাও। বাড়িওয়ালা কে আছে? আমি এসেছি দরকারে, একটু বাইরে আসুন, না হয় বলুন তো ভেতরে যাব কি? হতে পারে তার বাড়ির একটা বেটি বা মেয়ে, সে বাইরে ঘর হয়তো ঘিরা, বাইরে গোসল কলতলায় বা গোসলখানে বা পুকুরে, গরিবের সবার তো ঘিরা টয়লেট নেই বাবা, হয়তো গোসল করছে, তুমি একটা বেকানা পুকুরে ঢুকে গেলে, তার মানে কথা কিছু মাথায় ঢুকছেন? এগুলো সব ইসলাম আমাদেরকে শিখতে জানান দিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, এই মহলে বলবেন, আমি আজান দিলাম, সংক্ষেপ করব। তো ভাইরা আমার, ব্যথা নেবেন না, আল্লাহর রাস্তে বলছি, আপনারা বাঁচতে যদি চান আমার নবীকে ধরেন, আমার হুজুরের সুন্নতে জীবন গড়েন, দেখবেন আল্লাহ আপনাদেরকে দুনিয়াতেও ইজ্জত আলা করবে, পরকালেও ইজ্জত আলা করবে। আজকে সমাজে কি হচ্ছে প্রকাশ্য, আমার বাংলাতেই বলছি, অন্যান্য জায়গায় হচ্ছে তো অনেক দিন থেকে, আমার বাংলাতে গত কালকেই দেখলাম, গত কিছুদিন আগে একটা দেখেছিলাম, আবার গত কালকেও দেখলাম যে বিভিন্ন জায়গায় গণ পিটাতে পিটাতে মেরে দিচ্ছে। এবং ওই কি বলে, একটা জায়গায় দেখলাম 15-20 জন মিলে 3 জন মুসলমানকে এত মার মারলো, এত মার মারলো, তারা বেঁচে আছে যে আজও জানি না, এত অবস্থা খারাপ। যেখানে পারছে পিটছে। এর কারণ কি? তাহলে কেউ আমাদেরকে চাই না। এরপরও বলে যে আল্লাহ তোমাদের সাথ দেবে যদি তোমরা আল্লাহ ও রাসূলের দিকে থাকো। গুনাহ যদি হয়ে যায়, বাবেরা মায়েরা তওবা করতে ভুলবেন না। মানুষ মাত্র পাপ হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করে না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে না। এই বিষয়ে একটা কথা বলি শুনুন। হযরত মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল, যুবক উম্মত। সেই উম্মতকে আল্লাহ অর্থ দিয়েছিল, সেই উম্মতকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, সেই উম্মতকে আল্লাহ পাওয়ার দিয়েছিল, সেই উম্মতকে আল্লাহ রাজ ক্ষমতা দিয়েছিল। সে কি করতো? প্রতিদিন এই অর্থের গরমে, রাজ ক্ষমতার গরমে এমন করে শরাব পান করে বেড়াতো, এবং প্রতিদিন তার চরিত্র খারাপ ছিল। বাজার থেকে নারীদেরকে খরিদ করে নিয়ে আসতো। এই জীবনের আতনেরা এইরকম একটা দিনেতে একটা যুবককে ওই এমন করে বাজার থেকে একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে এবং শরাব পান করে এসেছে। যখন ওই নারীর খাস কামরাতে যেতে লেগেছে, ওই নারী তখন কাঁদতে লেগেছে, ওই নারী তখন কাঁদতে লেগেছে, ওই নারীর শরীরটা তরতর করে কাঁপতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, কি ব্যাপার, আপনি কেন কাঁদছেন আর কাঁপছেন? ওই নারীটা তখন বলতে লাগলো, আমার আল্লাহ পাকের ভয় হয়েছে, আমার আল্লাহকে তো কোনো জিনিস লুকানো যায় না, আমার আল্লাহ পাক তো দেখতে লেগেছে, আমার বড় ভয় হতে লেগেছে, এই জন্য আমি কাঁদতে লেগেছি। তখন এই যুবকটা বলতে লাগলো, তুমি তো স্ব-ইচ্ছায় 60 দিরহাম টাকা নিয়েছো। 60 দিরহাম টাকা মানে আজকে দিনে 15 থেকে 20 লক্ষ টাকা। তুমি তো নিজের ইচ্ছায় টাকা নিয়েছো, আজকে এরকম করছো কেন? তখন ওই মহিলা বলছে, দেখো আমি খুবই গরিব, আমি খুব নাচারে পড়ে, আমার বাড়িতে বিমার আছে, নাচারে পড়ে কোনো মানুষ যখন সাহায্য করে না, বাধ্য হয়ে আমি এইদিকে এসেছি। শুনছেন না? শোনেন। এই সমাজে এরকমও নাচারে হাজারো গরিব আছে। এর জবাব কি আমাদেরকে আল্লাহ নেবে না? নেবে না। কথা বলো। আপনি ভাববেন তো কেউ পাপ করলে তার থেকে নেবে না, 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 না।
এটা প্রতিবেশীর হক। প্রকৃত জাকাত যদি প্রকৃত গরিব পেত তাহলে সমাজে গরিব থাকতো না। জাকাত এখন ব্যবসা হচ্ছে, শুনছেন?